আজকে আপনাদেরকে সাধারণ একটি জিনিস দিয়ে আমি অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর অনেকেই চিংড়ি মাছের বড়াটি পারফেক্টভাবে তৈরি করতে পারে না। আমার এই রেসিপিটি দেখলে খুব সহজেই আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই চিংড়ি মাছের বড়াটি। এই চিংড়ি মাছের বড়াটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, স্বাদমতো ধনিয়া পাতা কুচি। তারপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডাল, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব মসুরের ডাল বাটা। তারপরে ডাল বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ চালের গুঁড়ো। দিয়ে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার এই রেসিপিটি ফলো করে আপনি বাসায় যদি চিংড়ি মাছের বড়া বানান, দেখবেন খেতে কতটা মজা হয় এবং ক্রিস্পি হয় এবং সবাই অনেক পছন্দ করে খাবে। তাই আমি সব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আর এটা সমুদ্রের ছোট চিংড়ি মাছ, এটা কোনো বাটার দরকার নাই, এটা এভাবে মিশিয়ে নিলেই হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে চুলায় একটি প্যান গরম করা, তাতে আমি বড়াগুলো দিয়ে দিব। এটা আপনাদের পছন্দ মতো আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি আমার রেসিপিগুলো সবসময় আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি, সহজে এবং কিভাবে তাড়াতাড়ি বানানো যায় এবং মজাও হয়। তা আমার সবগুলো চিংড়ির বড়া দেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলার আঁচটি মিডিয়ামে রেখে তারপর ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বড়াগুলো খেতে মুচমুচে হবে এবং অসাধারণ লাগবে। আর গরম ভাতের সাথে এবং খালিও আপনারা এটা খেতে পারেন। আর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে সুন্দর একটি কালার আসলে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটি সুন্দর কালার চলে আসছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। আর এই বড়াটা আপনারা বাসায় অবশ্যই একদিন বানিয়ে দেখবেন যে কতটা মজা হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন আমি বড়াগুলো নামিয়ে নেব। আর এই সময় এই চিংড়ি মাছগুলো অনেক বেশি পাওয়া যায়, আপনারা বাসায় অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আর এখন আমি নামিয়ে এগুলো গরম গরম পরিবেশন করব এবং গরম গরম খেতেই বড়াটি খুবই অসাধারণ লাগে। তা আমার ভিডিওটি কেমন কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।